করিম, করিম বাড়িতে আছি? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ আসো ভাই, ভিতরে আসো। হোগো, ও ভাইকে একটা চেয়ার লেসি দাও। আরে চেয়ার আনতে হবে না, আগে আমার কথাটা শোনো। রনির জন্য একটা ভালো মেয়ে পেয়েছি। মেয়ে দেখতে একবারে ঐশ্বর্য রায়ের মতো, যেমন মুখের কাটিং তেমনি বড় বড় চুল। দাদু তুমি মজা খাও বলে আসলা, মজা কো। এই ছোড়া তো জালি খাইলো, একটু থাম, ঠিক দেবে। আমি কান্দা দুইটা খাবো। ছেলে মানুষ তো, তাই আবেগে বুলি ফেলিছে। ওরা কখন আসবে বলিছে ভাই? ওরা ফোন করে বললো তো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়িছে এ রোহন। হ্যাঁ বা বললো। এ দালে যা বাজার কিন লাইগা। কিলে আসবো? আরে যত মতো লাইগা। শোনো বাপ, কি ব্যাপার আজ তোমাকে এত সুন্দর লাগছে? চাচার কথা। আরে বলো না, আমার এই লাতিটাকেও তোমার মতো সুন্দর করতো। কাউকে বলবেন না তো চাচা? আরে না না, খেপা নাকি? এইসব কথা কাউকে ভুলা যায়? আমি লাখ সাবান মাখি চাচা। ও যাও বাপ, তুমি বাজারটা করে লাইছো। ঠিক আছে চাচা। কি মিষ্টি দেবো ভাই? জাতা মাতা দাও। সাদা মিষ্টি দেবো? কালো মিষ্টি দিই? তাহলে রসমালাই। আরে তুমি কি পাগল নাকি? বলছে তো জাতা মাতা দিতে। সকল সকল আচ্ছা পাগলে পারলে পণ্য যে কি হলো দাও। আরে ভাই তুমি চাও তো, আমাদের দোকানে জাতা মাতা নাই। কি হয়েছে কি এত চিল্লাছি কেন? দেখেন না, সেই তখন থেকে সুদাসি কি মিষ্টি লিবো বলো, কি মিষ্টি লিবো বলো, বলছেই না। কি লিবা তুমি? আমি জাতা মাতা লেবো, আব্বা বলেছে জাতা মাতা লি যাইতে। ও আমাকে বলবা তো, দাঁড়াও দিছি। এই লাও তোমার জাতা মাতা, 200 টাকা দাও।